নমস্কার। উপস্থিত সবাইকে হাবড়া নান্দনিক নাট্য দলের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে এই কলতান মঞ্চে শুরু হবে পরপর 4 দিন ধরে হাবড়া নান্দনিকের নাট্য উৎসব। নান্দনিক উৎসব 2024-25-এর অন্তিম পর্যায়ে। আমরা গত 31শে মার্চ প্রথম পর্যায়ে অনুষ্ঠিত করেছিলাম গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে। এরপর দ্বিতীয় পর্যায়ে আমরা বাচ্চাদের একদিনের শিশু কিশোর নাট্য উৎসব রেখেছিলাম সেবা সংঘের বিদ্যাসাগর হলে। আজ অন্তিম পর্যায়ে আমরা এই নাট্য উৎসব শুরু করছি হাবড়া কলতান মঞ্চে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। আমরা তাদের পরিচয় মঞ্চে আসার পর জানাবো, কিন্তু আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের দলের সম্পাদিকা মঞ্জুশ্রী বিশ্বাস দাস, আমাদের নাট্য নির্দেশক দেবব্রত দাস, আমাদের উৎসবের এই পর্যায়ের উদ্বোধক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজা গুহ এবং হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা এবং উপপৌরপ্রধান শীতাংশু দাস মহাশয়কে, এবং তৎসহ ডেকে নিচ্ছি গোপীকান্ত চট্টোপাধ্যায়কে। আপনাদেরকে মঞ্চে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। হাবড়া নান্দনিক 2011 সাল থেকে প্রত্যেক বছর এই নাট্য উৎসবের আয়োজন করে। শুধুমাত্র যে বছর করোনা এসেছিল আমাদের মাঝখানে, সে বছর আমরা এই অনুষ্ঠান করতে পারিনি সরকারি বিধিনিষেধের জন্য। আমরা মাননীয় অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা, আপনারা সবাই জানেন, দুঃখের সাথে জানাচ্ছি প্রথমেই যে আমাদের দলের অন্যতম প্রাণপুরুষ বিগত ডিসেম্বর মাসের 8 তারিখ প্রয়াত হয়েছেন প্রেমেশ্বর বারুই। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই উৎসবের শুরুর লগ্নে। এবার আমরা শুরু করছি আমাদের নান্দনিক উৎসব 2024-25-এর অন্তিম পর্যায়ের অনুষ্ঠান। অন্তিম পর্যায়ে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজা গুহ, হাবড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী নারায়ণচন্দ্র সাহা এবং উপপৌরপ্রধান মাননীয় শীতাংশু দাস, উপস্থিত হয়েছেন গোপীকান্ত চট্টোপাধ্যায় এবং উপস্থিত হয়েছেন আমাদের নাট্য নির্দেশক দেবব্রত দাস এবং আমাদের দলের সম্পাদিকা মঞ্জুশ্রী বিশ্বাস দাস। আমরা তাদেরকে আবারও একবার মঞ্চ থেকে স্বাগত জানাচ্ছি। এবার এই উৎসবের সূচনা লগ্নে তাদেরকে ব্যাচ পরিয়ে আমরা সম্মানিত করব। ব্যাচ পরিয়ে দেবে আমাদেরই দলের সদস্য খুশি বিশ্বাস। সবাইকে ব্যাচ পরিয়ে সম্মান জানাবে। মাননীয় অতিথিদের এবং আমাদের দলের সম্পাদিকা এবং নির্দেশক তাদেরকে ব্যাচ পরিয়ে সবাইকে সম্মান জানাচ্ছেন আমাদের দলের সদস্যা খুশি বিশ্বাস। একটুখানি সরে যান দাদা। মাননীয় গোপীকান্ত চট্টোপাধ্যায়কে প্রথমে ব্যাচ পরিয়ে আমরা সম্মাননা জানাচ্ছি। এই অবসরে আমরা বলে রাখি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই অঞ্চলের বিশিষ্ট নাগরিক এবং পৌর প্রতিনিধি অশোক দত্ত চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় পৌর প্রতিনিধি পুষ্পিতা নন্দী। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক নীরেশ ভৌমিক। উপস্থিত হয়েছেন অশোক কল্যাণ পত্রিকার সম্পাদক মাননীয় শ্রী প্রলয় কুমার দত্ত। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক অনন্ত চক্রবর্তী। আমরা এই উৎসবের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার ব্যাচ পরিয়ে সম্মাননা জানানো হবে
হাবড়া পৌরসভার উপপৌর প্রধান, আচ্ছা আগে পৌর প্রধান নারায়ণচন্দ্র সাহাকে ব্যাচ করিয়ে সম্মাননা জানানো হচ্ছে। এরপর উপপৌর প্রধান মাননীয় শ্রী শীতাংশু দাস মহাশয়কে ব্যাচ করিয়ে সম্মাননা জানানো হচ্ছে। এরপর আমাদের এই পর্যায়ের উৎসবের যিনি উদ্বোধক মাননীয় নাট্য ব্যক্তিত্ব রাজা গুহ মহাশয়কে আমরা ব্যাচ করিয়ে সম্মাননা জানাচ্ছি। এরপর ব্যাচ করানো হবে আমাদের নাট্য নির্দেশক, আমাদের দলের গুরু দেবব্রত দাস মহাশয়কে। এরপর ব্যাচ করানো হবে আমাদের দলের সম্পাদিকা মাননীয়া মঞ্জুশ্রী বিশ্বাস দাস মহাশয়াকে। এবার আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব বিশিষ্ট অতিথিদের। উত্তরীয় আমাদের দলের তরফ থেকে পড়াবেন আমাদের দলের কার্যকারী সমিতির সদস্যা রঞ্জিতা ঘোষ দস্তিদার। সবাইকে উত্তরীয় করিয়ে সম্মাননা জানাচ্ছি। আমরা এবার উত্তরীয় করিয়ে বিশিষ্টদের সম্মান জানাবো। প্রথমে গোপীকান্ত চট্টোপাধ্যায়, তাকে উত্তরীয় করিয়ে সম্মান জানাবেন আমাদের দলের কার্যকারী কমিটির মেম্বার রঞ্জিতা ঘোষ দস্তিদার। এরপর পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা মহাশয়কে উত্তরীয় করিয়ে সম্মান জানানো হচ্ছে। এরপর উপপৌর প্রধান মাননীয় শীতাংশু দাস মহাশয়কে উত্তরীয় করিয়ে সম্মান জানানো হচ্ছে। এরপর আমাদের উৎসবের উদ্বোধক রাজা গুহ মাননীয় নাট্য ব্যক্তিত্ব, তাকে আমরা উত্তরীয় করিয়ে সম্মাননা জানাচ্ছি। এরপর আমাদের নাট্য নির্দেশক দেবব্রত দাস, ওনাকে উত্তরীয় পড়ানো হচ্ছে। এরপর মঞ্জুশ্রী বিশ্বাস দাস মহাশয়াকে। এবার আমরা মাননীয়া পুষ্পিতা নন্দী মহাশয়াকে একটু মঞ্চে ডেকে নেব। আমাদের পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা মহাশয়কে আমাদের দলের তরফ থেকে উত্তরীয়, আমাদের দলের তরফ থেকে উৎসব স্মারক এবং ফুলের টব, গাছের ফুল গাছের টব, আমরা কোনোদিন ফুল দিই না, ফুল গাছের টব দিই, যাতে করে বহুদিন ধরে সেই ফুল ওঠে। কারণ একটা ফুলের বুকে দিলে পরে কিছুদিন ওই দিনই মাননীয় পৌর প্রধানকে আমাদের দলের তরফ থেকে বরণ করে নেবেন পুষ্পিতা নন্দী। আমরা জনপ্রতিনিধি এই এলাকার অশোক দত্ত চৌধুরীকেও আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবার উৎসব স্মারক তুলে দিচ্ছেন নারায়ণচন্দ্র সাহা মহাশয়ের হাতে দলের তরফ থেকে পুষ্পিতা নন্দী।
এরপর সামান্য মিষ্টির প্যাকেট আমরা তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা বরণ করে নেব উপপৌর প্রধান মাননীয় শ্রী শীতাংশু দাস মহাশয়কে। আমাদের দলের তরফ থেকে আমি অনুরোধ জানাবো অশোক দত্ত চৌধুরীকে, আমাদের দলের তরফ থেকে উনি যেন বরণ করে নেন। আমরা হাবড়া নান্দনিক প্রতি বছরই চেষ্টা করি যে আমাদের এখানে আচ্ছা, এবার উপপৌর প্রধান শীতাংশু দাস মহাশয়কে বরণ করে নেবেন আমাদের দলের তরফ থেকে অশোক দত্ত চৌধুরী। প্রথমে উৎসব স্মারক তুলে দিচ্ছেন অশোক দত্ত চৌধুরী, মাননীয় উপপৌর প্রধান শীতাংশু দাস মহাশয়। এরপর মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে, তুলে দিচ্ছেন অশোক দত্ত চৌধুরী, মাননীয় উপপৌর প্রধান শীতাংশু দাস মহাশয়। এরপর একটি ফুল গাছের টব আমরা তুলে দিচ্ছি ওনার হাতে। এরপর আমরা বরণ করে নেব আমাদের এই পর্যায়ের উৎসবের উদ্বোধক মাননীয় নাট্য ব্যক্তিত্ব রাজা গুহকে। রাজা গুহকে আমাদের দলের তরফ থেকে আমাদের দলের সম্পাদিকা মঞ্জুশ্রী বিশ্বাস দাস বরণ করে নেবেন। প্রথমে উৎসব স্মারক আমরা রাজা গুহর হাতে তুলে দিচ্ছি। এরপর সামান্য মিষ্টির প্যাকেট আমরা তুলে দিচ্ছি রাজা গুহর হাতে, এবং তার সাথে সাথে একটি ফুলের টব আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। প্রত্যেক বছর আমরা উৎসবের সময় বিশেষ করে আমাদের হাবড়া অঞ্চল তৎসহ লাগোয়া গোবরডাঙ্গা, দত্তপুকুর, অশোকনগর এইসব জায়গা আমাদের যারা এই সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত এবং সংস্কৃতির প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন, তাদের আমরা নান্দনিক সম্মান দিয়ে আমরা তাদের সম্মানিত করি। এবার আমরা যাকে নান্দনিক সম্মান দিচ্ছি, ওনার জন্ম 1954 সালে 31শে ডিসেম্বর হাবড়া বিধানসভার মসনন্দপুর 2 অঞ্চলের শালতিয়া গ্রামে, শালতিয়া ফুলতলা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় হতে হাতে খড়ি স্কুল, জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যালয়, কলেজ শ্রী চৈতন্য হাবড়া এই কলেজে উনি পড়াশোনা করেছেন, সাথে এনসিসিও করতেন। পেশাগত জীবনে উনি ছিলেন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ছেলেবেলা থেকেই সংস্কৃতির অনুরাগী, আবৃত্তি, নাটক জীবনের পেশা নয় নেশা হিসেবে উনি এটা গ্রহণ করেছিলেন। দুটো খাট জোড়া দিয়ে নাটকের মঞ্চ, সেই সব নাটকের মঞ্চে উনি অভিনয় করেছেন। তারপর আস্তে আস্তে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়েছেন, যেমন অনুরণন, আমাদের দল হাবড়া নান্দনিক, নবনাট্য, লোক প্রকৃতি, এরকম বিভিন্ন নাটকের দলের সাথে, বিশেষ করে ছোট নাটকে উনি এবং পূর্ণাঙ্গ নাটকেও অভিনয় করেছেন। এছাড়া যাত্রাপালাতেও বিভিন্ন যাত্রা দলের সাথে যোগ দিয়ে উনি অভিনয় করেছেন। নাটকের যেসব বিশিষ্ট পরিচালকদের অধীনে উনি কাজ করেছেন, যেমন দেবব্রত দাস, দীপক নাগ। যাত্রার দলে যেসব বিশিষ্ট লোকদের সাথে উনি কাজ করেছেন, যেমন প্রয়াত হয়েছেন অরবিন্দ চট্টোপাধ্যায়, এরকম বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন। টিভিতে মহালয়ার যে মহিষাসুর মর্দিনী হয়, যে উৎসব আমাদের সামনেই, সেই উৎসবে উনি
একবার অভিনয় করেছেন অগ্নিদেবের ভূমিকায়। অঞ্জন চৌধুরীর গুরুদক্ষিণা ৩ সিনেমায় তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন নাটকে এবং যাত্রাপালায় খুব যশের সাথেই তিনি অভিনয় করেছেন এবং এখনও করে যাচ্ছেন। প্রায় ৭০ বছর বয়স সে দোরগোড়ায় এসেও উনি এখনও বিভিন্ন মঞ্চে অভিনয় করছেন। তার সাথে উনি প্রতিদিন সমাজ সেবার কাজে লিপ্ত থাকেন এবং মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করেন। সেই গোপীকান্ত চট্টোপাধ্যায়কে আমি দর্শকদের হাততালি দিয়ে ওনাকে অভিবাদন জানাতে অনুরোধ করব। এবার আমরা তার হাতে নাট্য সম্মান তুলে দিয়ে আমরা নিজেদেরকে গর্বিত মনে করতে চাই। সেই গোপীকান্ত চট্টোপাধ্যায়কে এবার আমরা বরণ করে নেব। গোপীকান্ত চট্টোপাধ্যায়কে বরণ করে নেবেন আমাদের বিশিষ্ট অতিথিরা সবাই মিলেই। আমি প্রথমে উৎসব স্মারক, যেটা নান্দনিক সম্মান 2024-25, সেটা আচ্ছা, আমরা তার হাতে যে মানপত্রটি তুলে দেব সেটা এখন পাঠ করবেন আমাদের দলের সদস্যা মহাশ্বেতা দাস। নান্দনিক সম্মান 2024-25 শ্রী গোপীকান্ত চট্টোপাধ্যায়। মাননীয়, বাংলা সংস্কৃতির মোহময় বিনোদনের বেড়াজাল ভেঙে নাট্যশিল্পে আপনার দীর্ঘ অভিনয় জীবন, সমাজের কথা, সঠিক জীবনের কথা নাট্যাভিনয়ের মাধ্যমে নানান চরিত্র ফুটিয়ে তোলার অসামান্য যোগ্যতার প্রমাণ রেখেছেন আপনি। আজ নবীন প্রজন্মের কাছে আপনি উদাহরণ, তাই আপনাকে নান্দনিক সম্মান জানাই। আগামী দিনেও আপনার নাট্য জীবনের কর্মকাণ্ড আরও প্রসারিত হোক, এই আমাদের আশা। 18 সেপ্টেম্বর 2025। ধন্যবাদ। হাবড়া নান্দনিক। আমরা মাননীয় নাট্য ব্যক্তিত্ব এবং সমাজসেবী গোপীকান্ত চট্টোপাধ্যায়কে এবার নান্দনিক সম্মান দিয়ে আমরা গর্বিত হতে চাই। নান্দনিক সম্মান তার হাতে তুলে দিচ্ছেন, প্রথমে মানপত্র তুলে দিচ্ছেন আমাদের হাবড়া পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী নারায়ণচন্দ্র সাহা। এরপর আমরা উৎসব স্মারক, যেটা নান্দনিক সম্মান 2024-25, সেটা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের উপপৌর প্রধান মাননীয় শীতাংশু দাস মহাশয়কে। এরপর আমরা নান্দনিক সম্মান একটা অর্থমূল্য আমরা যেটা আর কি দিই প্রত্যেক বছর, সেই অর্থমূল্যটা তুলে দেবেন আমাদের এবারের উৎসবের উদ্বোধক রাজা গুহ মহাশয়। আমরা অর্থমূল্য তুলে দিচ্ছি গোপীকান্ত চট্টোপাধ্যায়কে। এবার রাজাদাকেই অনুরোধ করব ফুলের টপটা তুলে দেওয়ার জন্য। এবার আমরা একটু বক্তব্যের দিকটায় আসি। মিষ্টির হাঁড়িটা আমরা গোপীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিচ্ছেন আমাদের সম্পাদিকা মঞ্জুশ্রী বিশ্বাস দাস। আমরা ধরবো আচ্ছা, এবার আমরা আমাদের প্রদীপ প্রজ্বলন করে আমাদের উৎসবের শুভ সূচনা হবে। সেই শুভ সূচনায় আমি আমাদের উদ্বোধক শ্রী রাজা গুহ মহাশয়কে অনুরোধ জানাবো, দর্শক সবাইকে অনুরোধ জানাবো যে একটু প্রদীপ প্রজ্বলনের সময় পাশে থাকতে।
প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সমস্ত অতিথিরাই আমরা চাই যে তারা অংশগ্রহণ করুক। এবার উৎসবের সূচনা হচ্ছে নাট্যশিল্প উৎসব 2024-25 অন্তিম পর্যায়ে। একটু সামনে দিয়ে সরে যান। এবার আমরা অনুরোধ জানাবো আমাদের উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য মাননীয় রাজা গুরু মহাশয় কিছু কথা বলুন। নমস্কার। মঞ্চে উপস্থিত চেয়ারম্যান সাহেব বসে আছেন, তাকে যথাযথ সম্মান। আমাদের উপপ্রধান বসে আছেন, তাকে সম্মান। এবং মঞ্চে অন্যান্য যারা বসে আছেন সকলকেই যথাযথ সম্মান। আবরা নান্দুনি এর সঙ্গে যারা এই থিয়েটারের কাজ তথা সংস্কৃতির কাজ করে চলেছেন, এরা দীর্ঘদিনের মানুষ সব। তাই নান্দনিক পুরস্কারটি দেওয়ার ক্ষেত্রেও এরা খুব সুন্দরভাবেই নির্বাচনটি করেছেন। এবং যারা এখানে উপস্থিত আছেন সকলের সঙ্গেই অত্যন্ত আন্তরিক একটি সম্পর্ক তাদের আছে, ছিল এবং থাকবেও, বোঝাই যাচ্ছে কথাবার্তার মধ্যে দিয়ে। আজকে আমাদের এই চূড়ান্ত পর্যায়ের নাট্যোৎসবের আজকে উদ্বোধন হলো। আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এই উৎসব চলতে থাকুক। পশ্চিমবঙ্গের বুকে বিশেষত যে কথাটা না বললেই নয়, আমাকে সাম্প্রতিককালে একটি অনুষ্ঠানে একটা লেখা লিখতে বলল। তাই আমি বললাম যে দেখুন, সত্যি কথা লিখতে গেলে বয়স হয়েছে, সত্যি কথাটাই তো লিখতে হবে। আপনি বলুন যে এটা চলবে কি চলবে না, মানেটা আমি ধরুন আজকে প্রদীপটা প্রজ্বলিত হলেও এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আমাদের নিতে হবে। আমি একটু আগে এখানে বসে বলছিলাম, আমি এত বছর ধরে সংস্কৃতি তথা নাটকের সঙ্গে যুক্ত থেকে যে আমাদের বাংলা নাটকের জন্য আমার এত বছর বয়সে আমি দেখিনি বাংলা নাটকের জন্য কোনো সরকারকে, মনে করবেন না যে আমি একটা অন্যরকম কথা বলছি, বাস্তব কথা বলছি, সত্যি কথা বলছি, এতটা ভালো করে পৃষ্ঠপোষকতা করার কথা আমি দেখিনি, কোনদিন দেখিনি। যা দেখিনি তা সত্যি বলতে হবে। আজকে 400-র বেশি নাট্যদল 50,000 টাকা করে অনুদান পান। আমরা 50 টাকা পাইনি এক সময়, পরে কিছু পেয়েছিলাম সামান্য। নাট্য একাডেমির ক্ষমতার বিকেন্দ্রীকরণ গ্রাম বাংলা থেকে শুরু করে, আমি যদি সেই কোচবিহার থেকে শুরু করি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গার যারা থিয়েটারের মানুষ, তাদেরকে নাট্য একাডেমির সদস্য পদ দিয়ে তাদের মতামত নিয়ে এবং বিভিন্ন পর্যায়ে নাট্যমেলায়, এবং এখানেও যে আমাদের হাবড়া পৌরসভার যে নাট্যমেলা হয়, আমি এসেছি, আমি রীতিমতো গর্ব অনুভব করেছি। তাই প্রদীপটা প্রজ্বলন করলাম, তখন আমার মনে হচ্ছিল প্রদীপটা জ্বলতে থাক, প্রদীপটা জ্বলতেই থাক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ রাজা গুরু মহাশয়কে। এবার আমরা দু কথা বলার জন্য অনুরোধ জানাবো মাননীয় উপপৌর প্রধান শ্রী শীতাংশু দাস মহাশয়কে।
ঠিক আছে করে দিচ্ছি সইটা। সবাইকে নমস্কার জানাই। সামনের শারদীয়া উৎসবের জন্য আমরা সকলে তৈরি হচ্ছি আস্তে আস্তে। আমরা পৌরসভার চেয়ারম্যান রয়েছেন নানাদিকের এই কর্মসূচিতে, এই সম্মেলনে আজ কাল পরশু রোববার পর্যন্ত এই প্রোগ্রাম থাকবে। আমরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহেব রয়েছেন, তিনি এখানে কিছু কথা বলবেন। আমাদের দীর্ঘদিনে একসঙ্গে চলার সাথী গোপীকান্ত চট্টোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে সম্বর্ধিত হলেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের যে নান্দনিককে ধন্যবাদ অভিনন্দন জানাই যে সত্যিকারের একজন নাটক ব্যক্তিত্বকে আপনারা সম্বোধিত করবেন। মঞ্চ বিশিষ্ট পুষ্পিতা নন্দী জনপ্রতিনিধি অশোক দত্ত চৌধুরী, রাজাবাবু রয়েছে, দেবুদা রয়েছে এবং এই সংস্থার সঙ্গে যুক্ত সম্মানীয় ব্যক্তিবর্গ, সামনে শ্রোতা যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ অভিনন্দন রয়েছে আমাদের পক্ষ থেকে। আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর নাট্য উৎসব হয় 7 দিন ধরে। এবারও চেয়ারম্যান মঞ্চে আছেন, এবারও হবে, কারণ এই ঘরটা পরিপূর্ণ থাকে। আজও অনেক মানুষরা এসেছেন যারা নাটকের সঙ্গে, নাট্য অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে আমরা চাই। তাই আজকে আমরা সকলে মিলে যে সম্মান গোপীকান্ত চট্টোপাধ্যায় মহাশয়কে দেওয়া হলো, তার জন্য আরেকবার এই নান্দনিক যে কমিটি রয়েছে, যে মঞ্চ করা হয়েছে, তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আসুন আমরা সকলে মিলে নাট্য ব্যক্তিত্ব যারা আছে তাদের সঙ্গে থাকি। রাজাবাবু এখানে আছেন, তিনি বললেন যে প্রদীপটা চলতে থাকুক, চলতে থাকুক, চলতে থাকুক। আমিও সহমত পোষণ করি। নমস্কার, ধন্যবাদ। আমরা এরপরে মাননীয় চেয়ারম্যানকে ডাকছি না, কারণ ওনার বক্তব্য আমরা সবার শেষে শুনব। এবার আমরা যাকে নাট্য সম্মান প্রদান করেছি, আমি সেই গোপীকান্ত চট্টোপাধ্যায়কে তার প্রতিক্রিয়া এবং তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিন। মানুষের কাজ করতে করতে যখন একটা সময় চলে আসে, তখন কাজের মূল্যায়ন হয়। মানুষ যদি মনে করে তার কাজটা সঠিক, তাহলে তাকে সম্মান জানায়। আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন, মাননীয় পৌর প্রধান, উপপৌর প্রধান পুষ্পিতা নন্দী, অশোক দত্ত চৌধুরী, উপস্থিত আছেন রাজাবাবু। আমার এক সময় প্রথম যখন আমি কোনো ট্রেন্ড লোকের কাছ থেকে নাটকের শিক্ষা নিয়েছিলাম, তিনি হচ্ছেন দেবব্রত দাস। দীর্ঘদিন প্রচুর নাটক করেছি, 1 ঘন্টা নাটক ওর ডিরেকশন। এবং আমাদের এই নান্দনিকের যিনি সম্পাদিকা রয়েছেন, প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে
আজকের এই বিশেষ দিনে আমাকে সম্মান প্রদর্শন করবার জন্য অনেক কিছু বলার ছিল, কিন্তু এই ছোট্ট পরিসরে আমি বেশি কথা বলছি না। সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। এবার আমরা অনুরোধ জানাবো আমাদের হাবড়া পৌরসভার পৌর প্রধান, উনি শুধু পৌর প্রধান নন, এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের দুঃখের দিনে এবং আনন্দের দিনে সবসময় উনি পাশে থাকেন। সেই নারায়ণ চন্দ্র সাহা মহাশয়কে আমরা অনুরোধ জানাবো কিছু বলার জন্য। তার আগে আমরা দলের তরফ থেকে ওনাকে একটা অনুরোধ জানাবো যে দাদা, খুব সুন্দর হয়েছে হাবড়া কলতান হল, যদি একটু লাইটের ব্যবস্থাটা নাটকের যদি লাইটের ব্যবস্থা হতো তাহলে আরো ভালো হতো। জানি অর্থ একটা বড় বিষয়, তবে আমরা এই বিষয়টা অনুরোধ জানাবো যেন ভবিষ্যতে এই জিনিসটা হয়। এবার আমরা মাইক তুলে দিচ্ছি পৌর প্রধান শ্রী নারায়ণ চন্দ্র সাহা মহাশয়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। হাবড়ার আন্দোলন, হাবড়ার নাট্য আন্দোলনের পথিকৃৎ। আমার ছোটবেলা থেকে যে দলটাকে দেখে এসেছি, নাট্য চর্চা যার হাত ধরে আমার অত্যন্ত প্রিয় দেবতা, এই বৃহত্তর হাবড়ার নাটকের একটা পরিবেশ তৈরি করা, নতুন নাট্য ব্যক্তিত্ব তৈরি করা, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার যে কাজ, সে কাজটা অত্যন্ত দায়িত্ব নিয়ে করে এসেছেন দীর্ঘ বহু বছর যাবৎ। আজকের এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন যিনি আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই নাট্য উৎসবের উদ্বোধন করলেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজা গুরু মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন আমার ভাইস চেয়ারম্যান শীতাংশু দাস, গোপীকান্ত চট্টোপাধ্যায়, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ভীষণ কাছের মানুষ, একসঙ্গেই কাজ করতে হয়। তাকে আজকে সংবর্ধিত করা হলো বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হিসেবে, তার কর্মজীবনের স্বীকৃতি হিসাবে। এখানে উপস্থিত রয়েছেন আমার পৌরসভার সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর পুষ্পিতা নন্দী, উনি যে একজন বাচিক শিল্পী। রয়েছেন আমার আরেকজন কাউন্সিলর অশোক দত্ত চৌধুরী, দেবুদা রয়েছেন, যার কথা না বললেই নয়, মঞ্জুশ্রী বিশ্বাস রয়েছেন এই নাটকের দলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি রয়েছেন, এবং আপনারা যারা রয়েছেন আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দেখুন, প্রথমেই বলি যে এই কলতান প্রেক্ষাগৃহ আমাদের তৈরি হয়েছিল, আমাদের নেতা বিমান দত্তর হাত ধরে কাজটা শুরু হয়েছিল। পরবর্তীকালে ওনার নামেই এই কলতান প্রেক্ষাগৃহটা আমরা, এই মঞ্চটাকে আমরা উৎসর্গ করি। দীর্ঘদিন এই হলটার বয়স হয়েছে, আমফান ঝড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে এত বড় একটা হল, সেই হলটাকে রেনোভেশন করতে প্রচুর টাকার প্রয়োজন। আমি একটা জিনিস বিশ্বাস করতাম যে যদি তোমার ইচ্ছে থাকে, লক্ষ্যে যদি তুমি স্থির থাকো, সব সমস্যার সমাধান করা যাবে। অনেকটা রিস্ক নিয়ে প্রথমে শুরু করেছিলাম। আমাদের সাংসদের তহবিলের 90 লক্ষ টাকা উনি আমাকে দিয়েছিলেন, কিন্তু এত বড় হলের টোটাল রেনোভেশন করবার জন্য আমি যে মাস্টার প্ল্যানটা তৈরি করেছিলাম নিয়ার অ্যাবাউট 3.5 কোটি টাকা। তো আমি বললাম ঠিক আছে, ওই 90 লক্ষ টাকা নিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়া যায়, কোথায় গিয়ে তো ঠিক হতো আস্তে আস্তে। পরবর্তীকালে উনি আবার 60 লক্ষ টাকা দিয়েছেন। তারপরে তো একদম মহাসমুদ্রে, কাজটা তো না করলে হলটাকে চালু করতে পারছি না। যিনি কন্ট্রাক্টটা নিয়েছিলেন ভীষণ ভালো ভদ্রলোক, গোবরডাঙ্গার যে হলটা সেটাও উনি তৈরি করেছেন। ওনাকে বললাম আপনি কাজটা করুন, আপনাকে আমি অ্যাসিওর করছি, আমি চেয়ারম্যান থাকি আর না থাকি আপনার টাকা আপনি ঠিক পেয়ে যাবেন। ভদ্রলোক বললেন ঠিক আছে। উনি কাজটা পুরোটাই করেছে এবং আমরা হলটাকে চালু করতে পেরেছি। হলটা যখন সবাই ভালো বলে আমাদের ভালো লাগে, অনেক ভালোবেসে কিন্তু এই হলটাকে আমরা, এই পৌর বোর্ড আমরা তৈরি করেছি। আমাদের যখন গত বছর পুজোর অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমরা এসপি ম্যাডামকে নিয়ে এসেছিলাম, তিনি সেই দিনে হলটা থেকে মুগ্ধ হয়েছেন। বললেন যে
উত্তর 24 পরগনার জেলার সেরা হল এবং আমাদের জেলা পুলিশের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানগুলো আমরা এখানে করব। এবং এবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে তারা যে প্রশাসনিক বৈঠকটা করেছেন সমস্তটাই আমাদের এই হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে করেছে। এটা আমাদের কাছে ভীষণ একটা ভালো লাগা। কিছু কাজ আমাদের এখনো বাকি রয়েছে, আমাদের মঞ্চের লাইটের কাজটা বাকি রয়েছে। আমরা এই মাসের 25 তারিখ পর্যন্ত আমাদের বুকিং রয়েছে। 26 তারিখ থেকে 1 মাস ডিউরেশন টাইম পাচ্ছি। তখন ফার্স্ট কাজ যেটা করছি, পেছনের একটা মডার্ন গ্রিন রুম আমরা তৈরি করছি। একদম এটাকে ভেঙে দিয়ে একদম মডার্ন একটা গ্রিন রুম আমরা আপনাদেরকে তৈরি করে দেবো। সমস্ত ডিজাইন আমার রেডি রয়েছে, অ্যাপ্রুভও হয়ে গেছে। আমাদের কলতান প্রেক্ষাগৃহের সামনের যে ফেন্সিংটা রয়েছে ওই ফেন্সিংটাকে ভেঙে দিয়ে নতুন করে বেশ সুন্দর তারও ডিজাইন রেডি হয়েছে, ফেন্সিংটা হবে। এবং ফ্রন্টের যে এলিভেশনটা আছে সেটাকেও আমরা চেঞ্জ করার জন্য পরিকল্পনা আমরা নিয়েছি। আর সর্বোপরি হলটা হাবড়ার মানুষের জন্যই তো আমরা উৎসর্গ করেছি। আরেকটা বিষয় আমার মনে হয়েছে যে আমার এই পৌরপ্রধান থাকা অবস্থায় যে প্রচুর নাটকের দল, ছোট ছোট নাটক যারা করে, যারা বিভিন্ন গানের স্কুল, নাচের স্কুল, তারা আমার কাছ থেকে হল ভাড়া নিতে আসে। ওদের কাছে এই ভাড়াটা অনেকটা বেশি মনে হয়। তার সঙ্গে সঙ্গে তারা যে অডিয়েন্সটা পান সেই অডিয়েন্সটা দেখা গেল খুব বেশি হলে 100 কিংবা 150। আমার মনে হলো যে হাবড়া একটা ছোট হল করা ভীষণভাবে প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে নাটকের একটা পরিবেশ তৈরি করবার জন্য আমার মনে হয় একটা ছোট নাট্য চর্চা কেন্দ্র করা প্রয়োজন। মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাণীপুরে যে বাস হাটটা রয়েছে সেই বাস হাটে আমাদের স্বর্গীয় শিশির কুমার ভাদুরীর নামে নাট্য চর্চা কেন্দ্র আমরা একটা ছোট্ট মঞ্চ ওখানে করতে যাচ্ছি। ইতিমধ্যে বার্ত বসুর কাছে আমরা চিঠি করেছি, কারণ এটা এডুকেশন ডিপার্টমেন্টের ল্যান্ড, সেই ল্যান্ডটাকে প্রয়োজন। আমার সমস্ত ডিজাইন আমার রেডি হয়েছে, ওটা চেষ্টা করছি 100 সিটের একটা ছোট্ট হল, বিশেষ করে যারা নাটকের রিহার্সাল করার জন্য ফাইনাল স্টেজ রিহার্সাল দেবেন, একটা গানের স্কুলের প্রোগ্রাম হবে, একটা ফাইনাল স্টেজ রিহার্সাল দেবেন, তাদের জন্য এটা একটা আইডিয়াল হবে। আর যারা ছোট অনুষ্ঠান করতে চাইবেন তারা অনুষ্ঠানটা করতে পারবেন। এটাকে নিয়ে আমরা ভীষণভাবে আন্তরিক এবং আমরা চাই যে আমার হাবড়ায় অনেক কিছু আছে। হাবড়ায় একটা পশ্চিমবাংলার বিখ্যাত ব্যবসা কেন্দ্র, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। দেখছেন না এত শপিং মল, আমি জানি না এত শপিং মলে কোথা থেকে মানুষ আসছেন শপিং করবার জন্য। আমি যাওয়ার সময় দেখি প্রত্যেকটা শপিং মলের সামনে প্রচুর মোটর সাইকেল, তার মানে ওখানে লক্ষ্মী কিন্তু আসছে। তাহলে অর্থ আছে, আমার এখানে শিক্ষা আছে, আমার এখানে সাংস্কৃতিক যে পরিমণ্ডলটাকে সেটাকে আমাদের একটুখানি সকলে মিলে যত্ন করে তৈরি করতে হবে। আমার একটা আক্ষেপ রয়েছে, আমার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তারও একটা আক্ষেপ রয়েছে, বলছেন যে গোবরডাঙ্গায় এত নাটকের দল, আমার হাবড়ায় কেন নাটকের দল নেই? আপনাদেরকে আমরা অ্যাসিওর করছি দেবদা, তোমাদের চেষ্টার মধ্যে থেকে তোমরা নতুন নাটকের দল যদি তৈরি হয় হাবড়ার বুকে, তার জন্য সব রকম সহযোগিতা আমরা হাবড়া পৌরসভা এবং আমার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি পার্সোনালি ভীষণ ইন্টারেস্টেড, আমরা আপনাদেরকে সবটাই করব। আমার মনে হয় নতুন প্রজন্মকে যদি আমরা এই কালচারাল ফিল্ডে না আনতে পারি, তাহলে কোথাও যেন আমাদের সব থাকার পরে আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। আমার মনে হয় যেমন আমরা ভালো মেনু দিয়ে খেলাম, খাওয়ার পরে চাটনি না খেলে ভালো লাগে না, তাই তো? সবকিছু আছে, কিন্তু কালচারাল ফিল্ড যদি কোনো ভালো না হয় তাহলে সমাজ শক্তপোক্ত জায়গায় দাঁড়াবে না। আমাদের যারা সৃজনশীল কর্মকাণ্ড করতে চায় তারাও কিন্তু স্পেস পাবে না, ওদেরকে সেই এনভায়রনমেন্ট দিতে হবে, সেই স্পেস দিতে হবে। এবং যারা সিনিয়র আছেন তাদের কাছে আমি আর্নেস্ট রিকোয়েস্ট করব, আপনাদের গার্ডিয়ানশিপটা ভীষণভাবে প্রয়োজন, ভীষণভাবে আপনাদের গার্ডিয়ানশিপটা প্রয়োজন। আপনারা সকলে মিলে এগিয়ে আসুন। আমাদের এই ছোট্ট শহর, এই কলকাতা থেকে 55 কিলোমিটার দূরের একটা শহর, এই শহরটাকে আমরাই নিজেদের চেষ্টায়, আসুন না সবাই মিলে
একটু সুন্দর করে তুলি। সকলকে অভিনন্দন জানালাম এবং এই যে নাট্য উৎসব তার সফলতা কামনা করছি। দর্শক একটু কম হয়েছে, তাতে কোনো আপত্তি নেই। এখন পুজোর মরশুম, সবাই দেখবেন শপিং মলে ভিড় করেছে। হাবড়া পৌর নাট্য উৎসব করেছি আমরা, 7 দিনের নাট্য উৎসব। আমি বলছিলাম রাজাবাবুকে যে আমাদের টোটাল আমাদের সিট কিন্তু একদম ভর্তি ছিল, মানে নাটকের কিন্তু একটা অডিয়েন্স হাবড়ায় কিন্তু তৈরি হয়ে গেছে, এটা কিন্তু আমরা দেখেছি। সকলের জন্য আমার শুভকামনা রইল, সকলে ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ মাননীয় পৌর প্রধান শ্রী নারায়ণ চন্দ্র সাহা মহাশয়কে। আমরা এই পর্যায়ের কাজ প্রায় শেষ করে এসেছি। আমাদের আরেকটি কাজ করলে পরে এই পর্যায়ের কাজ শেষ হবে। এরপর পরপর 2টি নাটক, হিজলপুকুরিয়া জনজাগরণী এবং গোবরডাঙ্গা মৃদঙ্গম, তাদের প্রযোজনা আমাদের এখানে উপস্থাপন করবেন। সবাইকে অনুরোধ করব দেখার জন্যে। আপনাদের অবগতির জন্য বলি, প্রত্যেক বছর আমরা নাটকের প্রচার প্রসারের জন্য আমাদের নিজস্ব একটি দলের তরফ থেকে কর্মশালার আয়োজন করি শিশু কিশোরদের নিয়ে। সেই কর্মশালায় আমরা তাদের নাটক শেখানোর ব্যবস্থা করি বিশিষ্ট শিক্ষকদের দিয়ে। যেরকম গত বছর আমাদের এখানে যে মুখ্য প্রশিক্ষক ছিলেন, তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামার পাস আউট, তার অধীনে আমরা একটি কর্মশালা 6 মাসের নাট্য কর্মশালা করেছিলাম এবং তারপর একটি প্রযোজনা আমরা উপস্থাপন করি তাদের দিয়ে। সেই প্রযোজনাটি আমাদের দ্বিতীয় পর্যায়ে, যেটা আমাদের সেবা সংঘ আর্তব গ্রাম সেবা সংঘের বিদ্যাসাগর হলে সেই প্রযোজনাটি অনুষ্ঠিত হয়েছিল। তাদের আমরা এই মঞ্চ থেকে সার্টিফিকেট প্রদান করব, তারপর আমাদের এই পর্যায়ের কাজ এখানে শেষ হবে। আমি সেই যারা আর কি সেই নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেছিল তাদের একে একে ডেকে নিচ্ছি। অভিরাজ নাগ চৌধুরী, তাকে ডেকে নিচ্ছি। তাকে সার্টিফিকেট তুলে দেবে তার হাতে আমাদের উদ্বোধক মাননীয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজা গুহ। এরপর ডেকে নেব প্রেয়সী কুণ্ডুকে। প্রেয়সী কুণ্ডুকে আমরা নারায়ণচন্দ্র সাহা মহাশয়কে অনুরোধ জানাবো তার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। এরপর সমাপ্রিয়ত বহুকে সার্টিফিকেট তুলে দেবেন আমাদের উপপৌর প্রধান শীতাংশু দাস। এরপর অঙ্কুর দাসকে আমাদের নান্দনিক সম্মান প্রদান করা হয়েছে গোপীকান্ত চট্টোপাধ্যায়। উনি অঙ্কুর দাসের অঙ্কুর দেবনাথের হাতে অয়ন্তিকার হাতে গোপীকান্ত চট্টোপাধ্যায় তুলে দিচ্ছেন আমাদের সন্দীপন সাহার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। সন্দীপন সাহার হাতে তুলে দিচ্ছেন মাননীয়া পুষ্পিতা নন্দী। অর্পণ কুমার পাল আসেনি। শ্রীজা মজুমদারের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন মাননীয় অশোক দত্ত চৌধুরী। এরপর অঙ্কুর দেবনাথের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের নাট্য নির্দেশক দেবব্রত দাস। আর সারণ সরকার আসেনি, আমরা এদের সাফল্য কামনা করি এবং আমাদের এই পর্যায়ের কাজ আমরা
এখানে সমাপ্ত করছি। উপস্থিত সমস্ত অতিথি এবং দর্শক সবাইকে আমরা দলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাবেন আমাদের দলের সম্পাদিকা মঞ্জুশ্রী বিশ্বাস দাস। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ের কাজ এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আমরা আমাদের পরবর্তী নাটক হিজলপুকুরিয়া জনজাগরণীর দেনা পাওনা আমরা এই মঞ্চ থেকে অনুষ্ঠিত করব। আমি চললাম। নীরু, 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 নীরু। মা অত চিৎকার করছো কেন? কোথায় নীরু? কোথায় রে? নিরু দোল খাচ্ছে। দোল খাচ্ছে মানে? মানেটা বুঝতে এসো এসো, আমি তোমাকে বোঝাচ্ছি। ওই যে দেখেছো গাছের মগডালের কোথায় টিকলার সাথে বসে কেমন দোল খাচ্ছে। মানে হয় আর কিছুক্ষণ পরে ওকে দেখতে আসবে আর দোল খাচ্ছে। আজ আবার পটের দিকে সাজতে হবে। এরকম কেন বলছিস? মেয়ে হয়ে জন্মেছে, এটুকু তো করতেই হবে। বেশ, আই নীরু, নীরু, আই নীরু। মা ও তোমার কাজ নেই, আমি দেখছি। তুমি বসে থাকো না, বসো। জানো বসে থাকো। দেখেই করে নেচে বেড়াচ্ছে, কি যে করে না ভালো লাগে না বাবা। আই নিরু, নিরু, আই নেমে নেমে বলছি নেমে। বলছিলাম যে নগদ পণের ব্যাপারে কিছু কি ভেবেছিস? নগদ পণের ব্যাপারে তুমি কি কিছু ভেবেছো? ভেবেছি অবশ্য। আমার ভাবনার সাথে তোমাদের মিলবে কিনা তা তো আমি জানি না। একবার বলেই দেখো না শুনি। বলছিলাম যে আমাদের এই বসত বাড়িটা যদি বন্ধক দিয়ে কিছু ঋণ নেওয়া যায়। টাকা কি সজীব বস্তু কেউ সোজা পায়ে হেঁটে এসে আপনার অনুষ্ঠিত উপস্থিত হবে? না মানে ঠিক তা নয়, আসলে ওই যা টাকাটা নিয়ে আসার কথা ছিল সে এখন এসে পৌঁছায়নি তো। আগে ঠিক তাই, তবে আমি আপনাকে কথা দিচ্ছি। না, আপনার কথার মূল্য কতখানি তা আমি বেশ বুঝতে পারছি। যোদ্ধের আমার কথার মূল্য। স্বামীর সঙ্গে ভুল করা হয়নি বলে ঘর করিনি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে স্বামীর মর্ম কি তা আমি বুঝি না। এত আদিক্ষেতা কিন্তু ভালো নয়। পরে পস্তাতে হবে। তার আর দরকার নেই। কেন? বরাবরই 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 বরাবরই। বাবা, বাবা তুমি নীলুকে রাজরানী দেখতে চেয়েছিলে না? ওই দেখ, অন্দর মহলের উঠোনে সাহিত্য আছে, কপালে লাল টুকটুকে সিঁদুর, দুপায়ে আলতা, পরনে নূতন বেনারসি শাড়ি, সারা অঙ্গ ফুলের সাথে সাথে নীলু আমাদের রাজরানী হয়েছে বাবা। নীলু আমাদের রাজরানী। আমরা জনজাগরণী। আমি মঞ্চে ডেকে নেব আমাদের সদস্যা পিয়ালি সাহা, খুশি বিশ্বাস, আর সম্মান জানানোর জন্য আমি ডেকে নেব আমাদের দীর্ঘদিনের সদস্যা শ্রীমতী নমিতা বণিক। কাকিমা একটু উপরে চলে আসবে। আমরা জনজাগরণীর সম্পাদক শ্রী প্রদীপ বোস মহাশয়, ওনার হাতে আমরা আমাদের উৎসব স্মারক তুলে দেব।
উত্তরীয় পরিয়ে সম্মান জানাবো আমাদের দীর্ঘদিনের সদস্যা শ্রীমতী নমিতা বণিক। কাকিমা উপরে চলে আসুন। প্রথমে ব্যাচ পরিয়ে সম্মান জানাবেন সম্পাদক শ্রী প্রদীপ বোস মহাশয়কে। এরপর উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হবে এরপর আমাদের উৎসব স্মারক প্রদীপ বোস মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন শ্রীমতী নমিতা বণিক মহাশয়। এরপর আমরা প্রত্যেকবারের মতন ফুলের তোড়া নয়, ফুলের গাছ দিই, যাতে প্রতি বছর ফুলটা ফুটতে থাকে। পরবর্তী নাটক গোবরডাঙ্গা মৃদঙ্গমের আমি নটি। আমরা কিছুক্ষণ সময় চেয়ে নেব মঞ্চসজ্জার জন্য। তারা কি আদৌ কখনো ফিরে আসে? পূর্বশীর মতো কত নারীরা রয়েছে সমাজের চারিপাশে, যারা কেবলমাত্র পুরুষের ভোগ্য বস্তু হয়ে রয়ে গেছে, কখনো জননী ডাক শুনতে পায়নি। যুগ যুগ ধরে নারীরা কেবল তাদের সর্বস্বটুকু খুইয়ে অপেক্ষা করে গেছে তাদের পুরুষের, শুধুমাত্র একটু ভালোবাসা আর ভরসার আশায়। কিন্তু পুরুষেরা, তারা তাদের ক্ষমতা, বীরত্ব, পৌরসত্ব বোঝাতে আমাদের মতো নারীদেরকে বারবার টেনে এনেছে এই যুদ্ধক্ষেত্রে। আমাদের করে তুলেছে যুদ্ধ জয়ের পুরস্কার। আর নিষ্পাপ কবিরা করতে চেয়েছিল। আর আপনারা আপনারা সেই নারীকে পাতা খেলায় বাজি হিসেবে ধরলেন কেন? দ্রৌপদী কি কারো সঞ্চিত ধন নাকি যে তাকে বাজি হিসেবে ধরা যায়? ওরা সবাই তার বস্ত্র হরণ। নেচে গে মঞ্চ পাতায় অসতী নটি, আমি জীবনে নটি, আমি মঞ্চে নটি। খেলো যারা চেটে ফুটে, নিল যারা সবটা শুষে। খেলো যারা চেটে ফুটে, নিল যারা সবটা শুষে। তারা হলো সুশীল বাবু, আমি যে নটি, আমি অসতী নটি, আমি মঞ্চে নটি, আমি জীবনে নটি।
আমরা আমাদের নান্দনিক নাট্য দলের তরফ থেকে এবার আমরা সম্মান জানাবো গোবরডাঙ্গা মৃদঙ্গের সম্পাদক শ্রী বরুণ কর মহাশয়। আচ্ছা, পরিচালক সঙ্গীতা দত্তকরি, দুজনেই এসো। আচ্ছা, দিলীপ দাকে বলছি একটু সামনে আসতে। প্রথমে ব্যাচ করিয়ে দিলীপ দাকে সমর্থন করবেন আমাদের দলের সদস্য মহাশ্বেতা দাস, পর্ণা দেশিকা। দিলীপ দাকে বলবো ব্যাচটা করিয়ে দিতে। এবার সমর্থনা জানাবে দিলীপ দা, আপনি আমাদের পরিচালককে সমর্থন করবেন উত্তরীয় পড়িয়ে। এরপর আমাদের দলের একটি স্মারক আমরা সম্মান স্বরূপ হিসেবে দেব। সাথে একটি ফুলের গাছ। এবার আমরা একে একে একটু সবার নামটা জেনে নিই। অভিনয় যারা করেছেন আর কি, অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন তাদের নাম একে একে আমরা একটু শুনে নিই। নমস্কার, আমি দীপ দাস। গোপাল, প্রিয়াঙ্কা কুন্ডু, সূর্য দাস, অনুশ্রী ঘোষ, আবৃতা কর। নমস্কার, আমি বর্ণালী সেন। রীতিরা সেন, সুমনা মিত্র, অনিক চৌধুরী, শাশ্বত বিশ্বাস, মণিমোহন মণ্ডল, মিন্টু। এই বরুণের জন্য একটা আলাদাভাবে হাততালি দাও। আমি বরুণকে কিছু বলবার জন্য অনুরোধ রাখছি আমাদের নান্দনিক উৎসবের তরফ থেকে। বরুণ একটু কিছু যা বলবে আমাদের। এই সব জায়গায় যেটা ভাবে যে আমি মানে দিয়ে দেয় আমাকে, আমি যেন বললাম পরিচালক, আমি শুধু পাশে ছিলাম। হ্যাঁ, এই নাটকটা মানে কিভাবে করব, কিভাবে এইটা কৃতজ্ঞতা সেখানে আমরা নাম বলেছি। শিশুকুমার দাস আছে আমাদের হাবড়ার, পঙ্কজ ঘোষ, শেষের অংশটুকু নটির যে অংশটা সেটা বিনোদনের জায়গাটা, সেটা পঙ্কজদার লেখা। পঙ্কজদা অনেক আগে আমাকে একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে যদি করা যায়। তা আমি সে সময়তে তখন আর ভাবিনি তো লেখাটা নিয়ে নাটক করা যাবে কি যাবে না, কিন্তু ওইটুকু 20 মিনিট 15 মিনিটের নিয়ে নাটকটা তো দাঁড় করা যাবে না। তারপরে এটা শুরু হয় 2023-এ, তাই তো 2023-এর ডিসেম্বরে। মানে এটা আমাদের কোনো রকম প্ল্যান ছিল না। আজিগড়ে ঘটনার আগেই এই নাটকটা করা হয়। আসামে গুণকর্দেব গোস্বামীর একটা নাট্যোৎসব করে, পূর্বরঙ্গ নাট্যোৎসব। সেটা একটা ইন্টিমেট পেয়েছে। উনি আমাদেরকে যথেষ্ট ভালো করে চেনেন, জানেন। উনি তখন আমাকে বললেন যে ওই ছোট্ট ঘর, মানে আমাদের অনেকটা শিল্পায়ন নকশার থেকেও একটু ছোট, স্টুডিও কিন্তু তারও ছোট। তখন উনি আমাকে বললেন যে বলুন তুমি একটা একক নাটক করো সৌমিতাকে নিয়ে, কারণ ও সৌমিতাকে দেখেছিল অনেক আগে গুণকর্দেব গোস্বামী। গত বছর পদ্মশ্রী সৌমিতা এখানে পেয়েছেন, আমার বাবা পদ্মশ্রী পেয়েছেন একই সঙ্গে, একই বছরে বাপ ছেলে দুটি পদ্মশ্রী এখানে। তো ওই তখন বললো যে সৌমিতাকে দিয়ে এমন কোনো নাটক একক করা যায় কিনা, বাবা আমাদের ফেস্টিভ্যালে আসবে। তখনও আমরা কিচ্ছু জানি না। নভেম্বর মাস, নাম পাঠিয়ে মানে ছেপে গেছে, ওখানে আমরা করবো। কী নাম দেবে জানি না, কী নাম দেবো জানি না। আমি শুধু থেকে আমি নোটি দিয়ে দিচ্ছি। এবারে ওই মানে ছোট্ট করে পড়া ছিল বিনোদিনীটা, ওই পঙ্কজদা দিয়েছিল। তারপরে তো আরও অনেকগুলো পড়ে বিমল দাসের কিছু লেখা, তারপরে লিখে আমি লেখা শুরু করলাম এইটা নিয়ে। মানে প্রায় 5-6টা নাটককে
মিক্স আছে এখানে কেটে কুটিয়ে করে করা। তার পরবর্তী সময়তে আজিগরের ঘটনা, আমরা এই নাটকটা আজিগরের ইয়েতে উৎসর্গ করেছিলাম আসানসোলে। এখন অনেকগুলোই শো হচ্ছে, বোর্ডের মতো আমরা লাস্ট মে মাসে করেছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, আপনাদেরও উষ্ণতা পেলাম। আগামী দিনে এই নাটকটাকে আরও অনেক দূর নিয়ে যায় কিনা সেই চেষ্টাই করব। আর কি বলবো, নাটকের পরে বিশেষ কিছু বলার থাকে না, শুধু নাটকটা কীভাবে তৈরি করেছেন তার প্রেক্ষাপটটা বললাম। কারণ মৃদঙ্গম পুরো এইটা ডিফারেন্ট নাটক করেছে, এরকম ভাবে নাটক আমরা করতে পারিনি। তারপরে ধীরে ধীরে আমরা ওই নাটকটা কম টিমের পরে ধীরে ধীরে এই এত বড় টিম, ওই আসামের পরে আমরা টিম বাড়িয়েছি এবং আরও অনেক এলিমেন্টস নিয়ে এসেছি, এই নাটকে যুক্ত করেছি। প্রথম দিকে পুরো প্ল্যানই ছিল এটা এককে নিয়ে যাবে, একক করতে গিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছিল, অনেকগুলো চরিত্র বোঝাতে পারছিলাম না। সেই জায়গা থেকে একটা মঞ্চনাটকে হলাম, আপনাদের ভালোবাসা পেলাম। এইভাবে পাশে থাকবেন, নান্দনিকে পাশে থাকবেন। নান্দনিকে আরও 3 দিন আছে, দেবদা আছে, 3 দিন আছে, সবাই এইভাবে পাশে থাকবেন, আরও বেশি বেশি মানুষকে নিয়ে আসেন। কারণ এইখানে নান্দনিক উৎসবে আমরা করেছি, আগে অনেক মানুষের ভিড় ছিল, জানি এখন পুজোর সময় সবাই একটু ব্যস্ত, তবুও যারা এসেছেন ওই একই কথা বলতে হয়, একজন যারা সামনে বসে আছেন আমাদের কাছে লক্ষ লোকের সমান, মানে একজন দর্শক মানে আমাদের কাছে লক্ষ দর্শক বসে আছে, সেটা মনে করেই আমরা নাটকটা করি। কারণ আপনারাই আমাদের ভগবান, ওই চৈতন্য লাভ হয় আপনাদের পেলে। না বলবো না, আর পেছনে লাগা। আর জীবনে যদি তোমার আমি বলতে বলি, এই কামদার আর কান উৎকর্ষণ কর উৎকর্ষণ এই বস এই উঠ এই বস এই বস এইবার ঠিক আছে তো? এইবার বলো তো ঘটনাটা শুনে। ওই যে শীষের খাল দেখছো, এপাশে আদমপুর আর ওপাশে ধুলেশ্বর। হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে। এই মাঝখানে কথা বললে আমি মাঝখানে কথা বলো না, তুমি বলো। মাঝখানে একটা আর পাবো না, ওই গ্রামে আগে ছিল ওই খালের উপর আগে ছিল। পথ ছাড়ো, পিছু হটো। আমি মেয়ে মানুষ, আমার দাবি সবার আগে। আমার দাবি তোমারও আগে, আমি তোমার আগে সকালে উঠেছি। আর এখানে এমন কোনো নোটিশ টানানো নেই যে মেয়ে মানুষ দেখলেই খালের জলে ঝাঁপ দেওয়া লাগবে। হ্যাঁ দিদি, প্রয়োজন পড়লে না আগুনেও ঝাঁপ দিতে হবে। আগে আগুনে ঝাঁপ দিই, পরে না ওই খালের জলে ঝাঁপ দেবো। পথ ছাড়ো বলছি, রাগ রঙের জায়গা এটা নয়। পথ ছাড়বো না। যদি না ছাড়ো বাড়ি গিয়ে দেখাল না, তাই দুটো কথা বলছিলাম। আর কব না, একটা কথা আছে। কি কথা, কি কথা? জাগা দিয়া কিন্তু আরে স্যার, স্যার সারা জীবন শুনলি রে। আরে খাওয়া বলে, খাওয়া বলে। তোমার যদি ইচ্ছে না থাকে তুমি এর মধ্যে জড়াবা না। আমি তো তেমন কথা বলিনি, আপনার ইচ্ছার বিরুদ্ধে তো আমি কখনো যাই না। হ্যাঁ, আমি রাখাল সর্দারের দলের খবর দিছি, 2-1 দিনের মধ্যে চলে আসবেন। জমিদার মশাই কইছে এই গ্রামের সব মানুষের মধ্যে জড়ায়। তুমি এক কাজ করো, গড়ে গ্রামের সবাইকে খবর করে দাও, কলজ আমি ডাকতেছি। 2-1 দিনের মধ্যে জমির দখল আমার নিতেই হবে, নাহলে জমি বেয়াদ হতে পারে। আচ্ছা,
মরার উপায় নেই, পালাবে কি? শোন, আমি ভেতরে যাচ্ছি, চাচি তোকে টাকা নিয়ে আসছি, তুই আমার সাথে যাবি, হাড়িয়া আর পাঠার মাংস আনতি। এখানে লেগেছে। এখন আর অতটা ব্যথা নেই, শুধু এই দড়ির বাঁধনটাই কেমন বেকায়দায় ফেলছে। আমি তো পাড়ায় ছিলাম, টাকা খেতে গিয়েছিলাম, এসে দেখি অধিকারীর বেটা নেই, উদাও। পালাবে কোথায়? বেশি দূর যেতে পারবে না। এই মমিনারে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কসু হবে। এই তুই চুপ কর। কিন্তু করে বললাম জমি বিবাদ করো না, শুনলে আমার কথা? তুমি তো মনে হচ্ছে তার কোনো কথা আমার আসছে না। দেখ কেমন লাগে, শালা দিয়ে আসলাম পার করে। জমি টক রান্না করে খাও, আর তুমি না ভাতের হাড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করে খাও। শালা একে বাড়ির লোক একে মানে না, এরা মাতব্বর হইছে। হ্যাঁ শালা মাতব্বর। হ্যাঁ এই পাগলামি কিন্তু আর মাইনে নেওয়া যাচ্ছে না দাদা। মাইনে খালের জলে ফেলাই দিই। মাইনে গেলে ওরে মেরে কি লাভ? ও তো কিছু করেনি, ভুল তো করেছি আমরা। এটি আমাদের দ্বিতীয় শো। আমাদের এই নাটকের রচয়িতা এবং নির্দেশক দেবব্রত দাস। নিশ্চিতভাবে মৃত 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 বলে ঘোষণা করা যায়। কি রে রাধা, সে কখন থেকে গেল, চুলোর ধারে বয়েছিস, তা এখনো উঠলি নে যে? তার কুকুর ঘাটে গেলি নে যে? যাবি না, গিয়েছিস ভালোই করেছিস, যা সে কেলো। বাবা, আরে লোকজন, মেয়ে মরুদ, শুধু মানামারি নেই, কি ঢলাঢলি। कौन नहीं जाएगा? ये दुखीरा, दुखीरा, आवा आवा। बोला तो जाओ ना। क्या? नहीं जाओगे? नहीं जाओगे? बोला तो ना। हिम्मत, वो बात मेरे आँख में आँख डाल के करता है साले, हराम का पिल्ले। अरे मार चल
আমার এখানে গুরু স্থানীয় মানুষ মানে গুরু বসে আছে দেবুদা। আমি একটা সময় হাবড়া নান্দনিকে মানে অনেক স্মৃতি মনে পড়ছে কাজটা করতে করতে। লাইট যখন বলেছিলাম মানে লাইট সামলাতাম, অনেক দিনের একটা ইচ্ছে ছিল দেবুদাকে দেখা। জানি না কতটা খারাপ করেছি, ভুল ত্রুটি হলে মার্জনা করুন। আর সর্বোপরি আপনাদের যারা নান্দনিকের পাশে আছেন, সবসময় থাকেন, আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। বেশি কিছু বলার নেই, যারা যুদ্ধটা করলো তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। রোহিত, আমাদের বিশাল, দীপঙ্কর, মুকুন্দদা, মুকুন্দ চক্রবর্তী, আঝার, প্রিয়া, লতা, দেবাশিস, সন্ধ্যা, ইব্রাহিম, রাহুল মিউজিক সামলেছে, চমক, জয়িতা, আশা, শ্রাবণ, বড় ভাইপতি মানে মিরাজ, আর আমি বিধান। সকলকে আবারও অনেক অনেক ভালোবাসা কোমরডাঙ্গা রঙ্গভূমির পক্ষ থেকে। আপনারা ডাকুন আপনাদের ফেস্টিভ্যালে, আমরা চলে যাবো আমাদের নাটক নিয়ে। যদি ভালো লাগে একটু সোশ্যাল মিডিয়াতে লিখুন, এখন সবাই তো এইটাকে কেন্দ্র করে আছে, তাহলে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবে। আর সর্বোপরি আবারও আমরা নান্দনিককে অনেক অনেক ভালোবাসা। আমাদের নতুন প্রযোজনা একটু তৈরি হচ্ছে বনফুলের গল্প নিয়ে পত্নী, খুব শীঘ্রই আমরা মঞ্চস্থ করব। আবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বেশি সময় আর দেব না, আমাদের পরের নাটক রয়েছে। সকলকে অনেক ভালোবাসা, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আচ্ছা। বিধানকে আমাদের হাবড়া আঞ্চলিক নাট্যদলের সংগঠকা শ্রীমতী মঞ্জুশ্রী বিশ্বাস দাস উপরে দিয়ে সম্মান জানাচ্ছেন। সাথে আমাদের দলের একটি স্মারক, আরেকটি ফুলের গাছ। খুব সুন্দর একটা প্রযোজনা দেখলাম। আমার সকাল বিকেল এটাই ডিউটি রে, পনির পার্কে ছোট রাজা রে। ও মামা কোথায় গেলি রে, ও মামা কোথায় গেলি রে, ও মামা কোথায় গেলি রে, ও মামা কোথায় গেলি রে। ভাই ওকে যাবে হুকুম কইরাই তো খালা সাথে খালা জমিদারের নাকি আমি কি বসে আছি না। আরে বন্ধুদা, তুই কোথায় না গেল? খাবার তো ধারে সা টাকা বাইরে তো রাখা কিসে বলতে দিবি একদম গরম নিবি না। ওটা কি হচ্ছে কি? মানুষকে একটা মিনিমাম রেসপেক্ট দিবি তো। জাস শালা, আরে রেসপেক্ট দিয়ে তো চাই না। তোকে না কতদিন বলেছি বঙ্কুদাকে নাম ধরে রাখবি না। ডাকো এরপরে তোর বাপের নাম ধরে যাতে অসুবিধা হইবে। দেখো এই বঙ্কুরে সিনেমায় যাবে নাকি গো? কথাটা কে বললো? কেস গুগলে। আপনাকে তো কেউ কিছু বলেনি, আপনি যান। এখান থেকে এই মুহূর্তে আর কেউ যাচ্ছে না। বঙ্কুদা, এই জানোয়ারগুলোকে এখানে বসতে দাও কেন? বাস্টার্ড! মুখ সামলে কথা বলবি। অসভ্য ছোট লোক! মাগি বড্ড তেল হয়েছে। জানোয়ার! আমি থাপ্পড় মারা পটার গায়ে থাপ্পড় মারা ঢুকিয়ে দেবো আজ রাতে। কত গান যে তাতে লেখা ছিল, অর্ধেক তোমার নিজের লেখা। বহুমুখী বলতে পারে। আইসবার কথাটার মানে বোঝো? আইসবার অশিক্ষিত মূর্খ, কিছুই বলতো না। আরে বরফের ডুবো পাহাড়। শুনলি, আমি হইলাম গিয়া সেই আইসবার। যতটুকু তোরা আমাকে দোকানের মধ্যে দেখো, ভিতরে হইলাম গিয়া আমি তার 10 গুণ। কানন দেবী, কেল সাইবল, পঙ্কজ মল্লিক,
তখন আরো কিছু বলছিল কি মনের মুখটা নাকি বিমর্ষ হয়ে গেছে, চোখ দুটো ঢেকে বেরিয়ে গেছে, জিভটা ঝুলে পড়েছে। খুন করবো স্যার, আমি ওই রুদ্র মাস্টারকে খুন করবো। রুদ্র মাস্টার একটা ভুল, ছোট্ট একটা ভুল এলোমেলো করে দিয়ে যায় সবকিছু। একটা জীবন মূল্য দিয়ে যায় সেই ভুলে। মাঝে মাঝে ইচ্ছে হয় ভাঙি, চুরমার করি, তছনছ করি। আমরা যেন শিকঠিন ক্লান্ত নাবিক, কম্পাসহীন জাহাজে শুধু ভেসে ভেসে চলা। ঢেউ ভাঙি আর ভাঙি, তবুও সামনে দাঁড়িয়ে থাকে ঢেউ। চাইতো বলি বললো কেন রে? শুধু কি আমার জন্য? কিন্তু আমি তো চাইনি বলি বলু, তুই বিশ্বাস কর চাইতো। আমি কাল রাতে মলির কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। আসলে আমরা কি চাই আর কি চাই না তা আমরা নিজেরাই জানি না। সাধনা বলল ওদের পার্টিতে নাকি আমাকে প্রয়োজন নেই, অথচ ওই সাধনদার কথায় আমি কত অন্যায় না করেছি। আমাদের একটা ভুলের জন্য, ছোট্ট একটা ভুলের জন্য একটা জীবন চলে গেল, সবকিছু শেষ হয়ে গেল। ওরা আমাকে পুলিশে দিল না কেন? আমরা সবাই মিলে বলিকে মারলাম কেন? কেন? নান্দনিককে অনেক অনেক ধন্যবাদ। যদিও আমরা যারা অভিনয় করি তারা দর্শককে চিন্তা করি না, কারণ এই সময় এমনই একটা সময়, কিছু মানুষ বিক্রি করতে ব্যস্ত, পুজোয় কেনাকাটা করতে ব্যস্ত, আর বাকি মানুষ। তাই হাওড়ার যারা নাট্যমোদী মানুষ, আজকে এই হলটা কিন্তু ভর্তি হয়ে যায়। আমরা এর আগে যতগুলো নাটক করেছি, এবং এই নান্দনিকের শুধু নাটক নয়, প্রত্যেকটা নাটকেই হল ভর্তি হয়। এই একটা ঘরানা তৈরি হয়ে গেছে কলকাতায়। কিন্তু অবাক কাণ্ড, এটা এখন পুজোকেও দোষ দেওয়া যাবে না, কারণ মরশুমটা চলছে পুজোর। তাই এই সময় নান্দনিকেরও তাদের যে নাটকের পর্যায়ে, যে নাট্য যে মঞ্চস্থ করার সময়, এটা কি নির্ধারণ করতে হয়েছিল। তাই আমরাও এখানে ব্রতী ছিলাম। আমরা অনুরণের পক্ষ থেকে এখানে এসেছি। আমাদের এখানে আজকে একটু দেরি হয়ে গেছে, নাটক করতে করতে দেরি হয়ে যায়। আমরা একটু সবাই একটু পরিচিতি করে নেব। মনোজ, তোমার থেকে একটু নামগুলো বলো। মনোজ চক্রবর্তী, প্রিয়া দে, গোপীকান্ত চট্টোপাধ্যায়, ঝিলিক কুণ্ডু, ঝুনু নাগ সরকার, বিশ্বজিৎ, বিপুল মজুমদার, শোভনজিৎ, কালামণ্ডল, শঙ্কর, বুবাই, বিদ্যুৎ মিত্র, তিমির বিশ্বাস। আর আমরা আমাদের কথাগুলো আমাদের নাটকের মধ্যে দিয়েই বললাম। আপনাদের যদি কোথাও আমাদের নাটকটা ভালো লেগে থাকে বন্ধুদেরকে জানাবেন। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমরা আমাদের নাটকটা বিস্তার লাভ করবে, আরো অনেকের কাছে পৌঁছাবে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। আমি আমাদের হাবড়া নান্দনিক নাট্য দলের নির্দেশক শ্রী দেবব্রত দাস মহাশয়, ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। চল গো সবাই কাজ করিতে যাই।
খাওয়াটা ওর কি দোষ? তোমরা বসাই বসাই খাওয়াবে, ওর কি দোষ? রে কত আছে খাইতে খা। বউ বেটি আজকাল সব কিছু করছে। পাঠাও কেনে খামার, ধান উড়াবে, চাল খাইবে। এই 2 টাকা উঠলো হয়তো মন্দ কি আর মন্দ কি? মোহন তো কই না ঠিকই আছে। এখন তোমাদের আড্ডাটা হইলেই হয়। মন্দির লড়াইয়ের খবর জানাইন দে। শনিবার দেবীতলায় জমায়েত, নতুন পঞ্চায়েতের আদেশ। শনিবার দেবীতলায় জমায়েত। নতুন পঞ্চায়েতের বুঝলে দাও। তোমরা কিন্তু দেবতার অভিসম্পাদ ছাড়া মানুষের মাথায় নামাই আনতে চাও। সম্বাদ নয়, আশীর্বাদ। ধর্মগোলা খুইলে দাও, ধর্মগোলা খুইলে দাও। ধর্মগোলা খুইলে দাও। বিজন ভট্টাচার্য, যিনি থিয়েটারকে কেবলমাত্র একটা পারফরমেন্স হিসেবে দেখতেন না, তিনি শিল্প বলতে বুঝতেন সমাজ বদলের হাতিয়ার। তিনি নাটক বলতে বুঝতেন জনগণের নাটক, যা কেবলমাত্র সাধারণ মানুষের সুখ দুঃখ দ্বিধাদ্বন্দ্বের কথাই বলে না। নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষ হয়ে ওঠে সেই গল্পের এক একজন কুশীলব। তারপর দর্শক বন্ধু এবং রঙ্গকর্মীরা উভয়ে একসাথে ঢুকে পড়ে এই থিয়েটারে আন্দোলন। তারপর বিপ্লব ঘটে যায়। এভাবেই থিয়েটার, রাজনীতি এবং জীবন নিয়ে মিলে মিশিয়েছিলেন বিজন ভট্টাচার্য। তার কোনো একটি সত্তাকে বাদ দিয়ে আরেকটি সত্তাকে বোঝা ছিল ভারী দায়। বিজন ভট্টাচার্য নিজেই ছিলেন একজন থিয়েটার। তা চলুন না, বিজনবাবু থিয়েটার বলতে যে সমাজ বদলের কথা বলেছিলেন, সেই বার্তা নিয়ে আমরা সবাই একসাথে গলায় গলা মিলাই। চলুন। এই নাটকটি মানভূম ভাষায় অনুবাদ করেছেন এবং সমস্ত গান লিখেছেন, সুর দিয়েছেন শ্রদ্ধেয় লোকভাষা গবেষক, সুরকার, গীতিকার শিবাশিস দণ্ড মহাশয়। তিনি এখানে আমরা তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা আজকে আপনাদের সামনে এই মঞ্চে আমাদের নাটক মঞ্চস্থ করতে পেরেছি, তার জন্য হাবড়া নান্দনিক নাট্য দলের কাছে আমরা নাট্যিক পরিবার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই। আমাদের দলের কান্ডারি কর্ণধার এই নাটকটা এখানে এইভাবে মঞ্চস্থ হওয়ার পেছনে অনেক কিছু, মানে লেবারের ভূমিকায় প্রতাপ মণ্ডল। আমি মাইক করে দিতে চাই টিমিটা হাতে। আমরা সত্যি একটা সুন্দর নাটক দেখলাম। তার যে যারা আমাদেরকে এই নাটক উপহার হিসেবে দিলেন, নাট্যিক কলকাতা, তাদের আমরা হাবড়া নান্দনিকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু নির্দেশক সৃজিতা ভদ্র এবং প্রতাপ সবার পরিচয় করে দিয়েছে এবং তাদের প্রতিক্রিয়া তারা জানিয়েছে, তাহলে আমরা সরাসরি তাদের সম্মানিত করার পর্বেই যাই। আমাদের হয়ে নাট্যিক কলকাতার নির্দেশক
সৃজিতা বান্টি ভদ্রকে সম্মানিত করবেন হাবড়া নান্দনিকের সভাপতি পরিতোষ ঘোষ। আমি পরিতোষ ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। প্রথমে উত্তরীয় পরিয়ে তাকে সম্মানিত করা হচ্ছে। এরপর উৎসব স্মারক তুলে দেওয়া হচ্ছে। এবং সবশেষে ফুল গাছের টব, আমরা ফুল দিই না, ফুল গাছের টব দিই প্রতি বছর, এটা আমাদের রেওয়াজ। সবাই মিলেই আপনারা গ্রহণ করুন। এবার না, আপনারা যাবেন না। আমাদের প্রত্যেক বছর উৎসবের পেছনে যার ভূমিকা খুব বড় করে থাকে, আমরা হয়তো কাজকর্ম করি, কিন্তু আমাদের হয়ে যে মূল কাজটা করেন সেই সন্তু সাধুকার, যিনি নিজেকে পরিচয় দেন যে এটা তার গুরুর দল, সেই গুরুর দলের পক্ষ থেকে আমরা তাকে সম্মানিত করতে চাই। আমি সন্তুদাকে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাই। আর আমি মঞ্চে ডেকে নেব গৌতম সরকারকে। গৌতম দার পরিচয়, গৌতম দাকে 2023 সালে আমরা নান্দনিক সম্মান দিয়েছিলাম। এই অঞ্চলে যত মাচার এই নাট্য অনুষ্ঠান হয় তাতে করে গৌতম দা আসুন আসুন। গৌতম দা আলোক প্রক্ষেপণ এবং শব্দ প্রক্ষেপণে দায়িত্বে থাকেন। গৌতম দাকে এই কাজের স্বীকৃতি স্বরূপ আমরা 2023 সালে গৌতম দাকে আমরা নান্দনিক সম্মান দিয়েছিলাম। দীর্ঘদিন যাবৎ উনি এই কাজটা করে যাচ্ছেন এবং সবার সাথে খুব সৎ ব্যবহার রেখে আমরা গৌতম দার হয়ে একটু হাততালি চাইছি। হ্যাঁ, গৌতম দা আমাদের দলের হয়ে সন্তুদাকে সম্মানিত করবেন। প্রথমে উত্তরীয় পরিয়ে সন্তুদাকে সম্মানিত করা হচ্ছে। সন্তুদা ছাড়া আমাদের অনেক কিছুই অসম্ভব হয়, সেই কারণে আমরা প্রত্যেক বছর সন্তুদাকে আমরা সম্মানিত করি আমাদের উৎসবে আসার জন্য। এরপর উৎসব স্মারক তুলে দিচ্ছেন গৌতম দা সন্তুদার হাতে এবং একটি ফুল গাছের টব। আমি দুটো কথা সন্তুদাকে বলার জন্য অনুরোধ। এই ধর 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 কি ধর ধর করে না খুবই আমি তো এটা আমার নিজের গুরুকুল বহুদিনের রিলেশন আমার সঙ্গে দেবব্রত দাস। তো আমাকে সম্মানিত করা হচ্ছে মানে তো ঘরের লোককেই সম্মানিত করা হচ্ছে বলে মনে করি। আমার সামান্য থিয়েটার করতে গেলে যেটুকু সত্যি শিক্ষা, এই থিয়েটারে আজকে এখানে এসেছি দেবুদার হাত ধরে, এটা আমার বলতে কোনো জায়গা কেউ জানতো না, কেউ চিনত না। এই দেবুদার জন্য আজকে আমার সবাই নাটকে চেনে। হয়তো হয়তো এভাবেই চলে যেত, মানে আমার যখন 30 বছর বয়স তখন দেবুদার সঙ্গে আলাপ হয়, 22-24 বছর আগে। তখন থেকে আমার থিয়েটারের যাত্রাটা অন্যদিকে চলে। চিনতে শিখি, জানতে শিখি থিয়েটারটা কি। তার আগে সেই 82 সাল থেকে থিয়েটার করছে, কেউ চেনেনি, কেউ জানেনি। কিন্তু যখন থেকে দেবুদার হাত ধরেছি সেখানে যেটা শিখেছি, সেই শেখায় আমাকে সবাই চিনে গেছে। সুতরাং এটা আমার সত্যিকারের গুরু, এটা আমার গুরু প্রিয়। যাই হোক, নান্দনিকের অনুষ্ঠান তো চলবেই থাকবে, প্রতি বছর উত্তর আরও বাড়বে নিশ্চয়ই করে বলা যায় এটা। আর নান্দনিকের যারা মেম্বার্স, যারা সদস্য, তারা নিশ্চয়ই এটা আরো অনেক দিন এগিয়ে নিয়ে চলবে। একদম রিসেন্টলি একটা স্পেস তৈরি হয়েছে নান্দনিকের, বেশ বড়, অনেকের থেকে বড়, এটা আমি দেখেছি। তো ওখানটা একটা পারফরমেন্স যদি করা যায় সেই ব্যাপারে আমি টিমের সঙ্গে কথা বলছিলাম। নিশ্চয়ই সেখানেও হবে। মানে এত বড় হলে এতগুলো সিট ফাঁকা রেখে কোনো লাভ নেই। ওখানটায় হলে দেখবেন লোকালিটিতে অনেক বেশি লোক আসবে। এইরকম হলে এখন আর অদ্ভুত ব্যাপার, 2020 পরে হলে আর খুব একটা বেশি কেউ ঢুকছে না। পাড়ায় অনুষ্ঠান করে, প্যান্ডেল করে অনুষ্ঠান করলে বসতে জায়গা দেওয়া যায় না। এটা আমিও লাস্ট 2 বছর ধরে দেখছি। আমিও হল থেকে শিফট করে প্রোগ্রামগুলো সব বাইরে নিয়ে যাচ্ছি। একটু হ্যাপা থাকে ঠিকই, কিন্তু সেখানে
এই মানুষদের যে আসা যাওয়া যেটা দেখি তাতে সমস্ত খাটনি কিন্তু সাকসেস বলে মনে হয়। না হলে এই সামান্য কটা লোক এত বড় হল, এতগুলো সিট, তার 1/10 লোক নেই, এটা খুব খারাপ লাগে আর কি। তবে এটা এর আগে লোক হতো, কিন্তু আমি দেখেছি এখানেই প্রায় 75% ভর্তি হয়ে যেত, কিন্তু এই বললাম 20 সালের পর লোক হলে আসা বন্ধ করে দিয়েছি। সব ক্ষেত্রেই তাই, সিনেমা হলেও যা, আমাদের থিয়েটার ক্ষেত্রে তো ব্যতিক্রম হবে না। যাই হোক, থিয়েটারে জয় হোক, আপনারা থিয়েটারের সঙ্গে থাকুন, থিয়েটারের সঙ্গে বাঁচুন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সন্তু সাধুকাকে এবং তৎসহ নাট্যিক কলকাতাকে তাদের এই উপস্থাপনা আমাদের সামনে পরিবেশন করার জন্য আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আমাদের এখানে ঠিক 6টা থেকে প্রথমে মূকাভিনয় এবং তারপর পরপর 2টি নাটক, এবং আমাদের কালকে শেষ দিন উৎসবে 2টি নাটক এখানে অভিনীত হবে। আমরা আশা করি আপনারা আসবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আপনাদের আদর এবং ভালোবাসায় ও কাকা সামনে আছে, অনেক অভিভাবকরা আছেন। আমরা 30 বছর ধরে মূকাভিনয় চর্চা করি মাসলান্দপুরে। আসলে মূকাভিনয় সকলে যে একক মূকাভিনয় করে, আমরা সেখান থেকে বেরিয়ে চেষ্টা করেছি দলগতভাবে সে কাজটা করার। এখানে 10 জনের একটি মাইম আমরা করতেই পারতাম, কিন্তু যেহেতু আমাদের নিজেদের দল মনে করি আমরা নান্দনিক অভিভাবক দল, সেহেতু আবদার করলাম যাতে একটা বড় প্রযোজনা হয়, সেই কাজটাই করলাম। আরেকটি ভালো খবর দেব, এবছরই আমরা পৃথিবীর মধ্যে প্রথম 101 জন একসঙ্গে একটি কাজ করেছি, যেটা সমস্ত আনন্দবাজার সহ সব কাগজে বেরিয়েছে। এটা পৃথিবীর মধ্যে আগে কোনোদিন হয়নি। এই বন্ধুরাই করেছে, তার সঙ্গে আরো অন্য বন্ধুরা ছিল। ফলে মূকাভিনয়কে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, আপনারা সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই মৎস্যন্দপুর ইমন মাইম সেন্টারকে এত সুন্দর একটি প্রযোজনা। আমরা আশা রাখছি আগামীতে আরো ভালো প্রযোজনা আমরা দেখতে পাবো নিশ্চয়ই।
হাবড়া কলতানের স্টাফ প্রসেনজিৎ দাদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু আবহ হয়েছিল জয়ন্ত সাহা এবং আলোয় ধনপতি এবং সুজিত একটু মঞ্চে আসবে। আসলে ওরা ব্যাক স্টেজে থাকে তো, ফলে ওরা একটু নজর এড়িয়ে যায়। জয়ন্ত একটু মঞ্চে আসো। হাবড়া কলতানের অসংখ্য ধন্যবাদ জানাই হাবড়া কলতানের স্টাফদেরকে আমাদেরকে এতটা সহযোগিতা করার জন্য। দাদা প্লিজ, তাদের সকলের প্রতিনিধি হিসাবে প্রসেনজিৎ দাদাকে আমরা অনুরোধ জানাচ্ছি মচলন্দপুর ইমন মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ স্যারকে প্রথমে আমাদের উত্তরীয় করে সম্মান জানাবেন। সবাই একটু করতালির মাধ্যমে। তারপর আমাদের দলের স্মারক তুলে দেবেন দাদার হাতে। তারপর একটি ফুলের টব, আমরা ফুলের গাছ দিই না বা ফুলের তোড়া দিই না, এই টবটাই বড় হয়ে ফুল দেবে। দাদা কিছু জয়ন্ত আলোটা করে ধনপতি, সুজিত একটু ওরা পরের নাটকে যেহেতু আলোটা করবো ওরা একটু ব্যস্ত আছে। ধনপতি আমাদের দীর্ঘদিনের বন্ধু, এখন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আলোটা করে এবং ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে। সুজিতও আস্তে আস্তে সেইভাবে তৈরি হচ্ছে। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দাঁড়িয়েছি আমি যেন তুমি আবার এইসব শুরু করেছো? মা দেখতে পেলে আবার অশান্তি করবে। তোমার নিয়ে না আর পারি না। সারাদিন ধরে কি এই পুতুলগুলোকে নিয়ে করো আমি কিচ্ছু বুঝি না। ওগুলো ফেলে রেখে গেলে? জানিস তো খুকি, ছোটবেলায় আমি না এইরকম হা করে আকাশের দিকে এলোমেলো তারাগুলো দেখতাম আর ঘুরতাম। তখন আমার দাদা বলতো, কাজ করার ভয় সারাদিনে সব আবল তাবল করিস। কি ভাবিস আমি কি কিছুই বুঝি না? তুমি এই গল্প আমাকে হাজারবার শুনিয়েছো। এখন তাড়াতাড়ি লিখে দাও না, আমার দেরি হয়ে সেসব ডাক মিলিয়ে যেতে না যেতেই চুরিওয়ালা হাত পারত। ওই মুখ ধুতে যখন পুকুর পাড়ে যেতাম তখন দেখতাম নামদানি এসেছে পাড়ার কাকিমা, মাসিমা, জেঠিমা এদের আলতা পরাতে। আর আমার মা দুটো কাপড় ছিঁড়ে টুকটুকে দুটো পায়ে একেবারে রাঙা আলতা পরছে। ও হ্যাঁ, কার বউ? কোথায় বউ? এসব কি বলছেন কি আপনি? আমার ছোট থেকে একটা বিয়ে করার খুব ইচ্ছে ছিল। অতি কষ্টে ভাগ্যে একটা ফুটফুটে মেয়েও জুটেছে, আর সেটাকেও আপনি নষ্ট করে দিতে চাইছেন? কাকাবাবু, আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন আমি তো বুঝতে পারছি না। আমার মনে হয় কোথাও একটা নষ্ট করে ভুল হয়ে যাচ্ছে। কোনো ভুল হচ্ছে না, নিশ্চয়ই হচ্ছে, কারণ আমাদের রামু নিতান্তই ভদ্রলোক। ভদ্রলোকের এই ছিল। ভদ্রলোক? কিসের ভদ্রলোক? কিসের ভদ্রলোক? হ্যাঁ, এই রামুর সম্পর্কে ওই তো উনি আমাদের তো সব কথা বললেন। ওহে মশাই, এবার এখানে সবার সামনে বলুন ভদ্রলোক, বলুন বলুন। আপনারা উনার দেখতে দেখতে একটা বছর কেটে যায়। এখন আর বাবাকে ঘর থেকে বেরোতে দেওয়া হয় না। বাবার টাকা চুরি করে রং পথের প্রান্তে বিস্মিত চোখে দেখলাম
সেই দিগন্ত বিস্তৃত নীল চন্দ্রাত হাসির আলো নিভে আসে, আনন্দের ধবলগিরি কুয়াশা ঢাকা পড়ে, যেন পটে আঁকা ছবি। আজ আমি আলোর জগতে অন্ধকারের প্রতিনিধি। আমি দেবু স্যারকে অনুরোধ করব দত্তপ্রভু দৃষ্টির হাতে আমাদের দলের স্মারক তুলে দিচ্ছে। এই নাটকের নির্দেশিকা ঐশীদির হাতে, ঐশী ভট্টাচার্যের হাতে। ঐশীদিকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছে। সকলে একটু করজোড়ে হাততালি। আমি অনুরোধ জানাবো ঐশীদি, তুমি কিছু বলো। সবার প্রথমে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, একদম শুরুতে এসে আজকে একজনকে দেখতে পাচ্ছি না, তার কথা আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে প্রেম কাকা। এখানে অনেক গুরুজনরা আছেন, দেবু জেঠু, তিমির কাকু, সবার আশীর্বাদ এবং যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের আশীর্বাদ না থাকলে তো আমি এটা করতে পারতাম না। আর আমি অনেকটা ছোট দলের, একদম দলের ছোট সদস্য একজন, তাই প্রত্যেকে আমাকে আশীর্বাদ করেছে এবং আমি খুব বেশি কিছু করেছি সেটা একেবারেই নয়, সবটাই শেখার শুরু আর কি, সবটাই শেখার মধ্যে থেকে আস্তে আস্তে গড়ে তোলা। আপনাদের সকলের কাছে ভালোবাসা ছাড়া আর কিছুই চাওয়ার নেই। সকলে আশীর্বাদ করবেন যেন আরো এগিয়ে যেতে পারি। अभी मैं यही सोचने लगा है कि सिर्फ एक दिन के लिए तुम लोगों को बात सोचने नहीं दिया, यही आज तुम यही प्रसन्न नहीं लाए तो तुम्हारी मेरी उम्र कैसे इतनी बड़ी हुई तुम बोल सकते हैं? हाँ याद है, वो लोग स्कूल जाने के लिए तैयार हुआ है, मैं कार पे लेकर पहुंच गया, फिर भी इधर उधर घूमने आना जाना इतनी तक मुझे याद है। बस 2 दिन के बाद ये लोग इतनी बड़ी हो गई है ना। नहीं प्रमिला, ये सफलता तुम्हारी है। देखो, जो व्यक्तियों ने भारत वर्ष समेत तमाम दुनिया का नक्शा मनन किया है, वही व्यक्तियों ने अपन संसार का खबर रखना भूल गया। जो संसार होता है एक देश में का बीच। तुम एक काम करो, तुम हर वक्त मेरे साथ यही प्रसंग लेकर बात करो। नहीं, और एक बात भी नहीं बोलो, मैंने ज्यादा बोली, जितनी बोली उतने के लिए देश माता के लिए मेरे कुछ भी करने दो। प्रमिला, तुम एक क्या कर रहे हो प्रमिला? मैंने तो बोला हर गलती मेरा है, मेरा, तुम लोगों का कोई गलती नहीं है। मैंने बोला तुम लोगों को मैंने सही दिशा दिखा नहीं पाया, इसीलिए ऐसे हाल में वादा करते हो अभी, और कभी भी नहीं रहेगा इससे संकट। भूल सुधार के तुम लोग को सही रास्ता दिखाएंगे, मैं कसम कर रहा हूं। इसके बाद तुमको कैसे लग रहा है? डर लग रहा है? दिनों में आप लोगों को बराबर हम लोग भी माता जी को याद किया, अच्छा नहीं किया? बहुत अच्छा है, बहुत अच्छा है। मैं बहुत खुश हुआ कि तुम्हारा माता जी को खुश देखकर। तुम्हारा माता जी ऐसा चाहती है, और भी खुश हुआ कि तुम्हारा माता जी को हर ख्वाहिश पूरा हो रहा है। भैया, मेरा वतन भ्रष्टाचार मुक्त हो गया।
बनपाड़ी से और भी बड़ा लड़ाई में मैं जीत सकूं। आशीर्वाद दीजिए माता जी, आशीर्वाद दीजिए माता जी, आशीर्वाद दीजिए माता जी। वंदे मातरम, जय हिंद, भारत माता की जय। जमीला এখানে কাজ করে তাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন এবং তারা সেই সহযোগিতা করেছেন। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা আলোক সম্পদের সহযোগিতা করেছেন তাদেরকে। এবং আমরা এবার শ্রীনগর নাট্য মিলন গোষ্ঠীর নির্দেশক, এই নাটকের রচয়িতা দিলীপ ঘোষকে সম্মান জানাবো। আমাদের হয়ে সম্মান জানাবেন বিশিষ্ট তবলাবাদক সঞ্জয় দাস। প্রথমে উত্তরীয় পরিয়ে ওনাকে সম্মাননা জানানো হচ্ছে। এরপর উৎসব স্মারক তুলে দেওয়া হচ্ছে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে এবং একটি ফুল গাছের টব আমরা দিলীপ ঘোষকে, মাননীয় দিলীপ ঘোষকে তুলে দিচ্ছি। দিলীপ দাকে একটু অনুরোধ জানাবো যে দু কথা বলার জন্য। এবার আমরা বাংলা ব্যবহার করছি। জানি না আপনাদের কেমন লেগেছে। আমাদের নাট্যকর্মীদের সবসময় ভাবনা চিন্তা আমরা একটা সুস্থ সমাজে বাস করব, ভারতবর্ষে একটা সুস্থ রাজনীতি আমাদের আসুক, প্রত্যেকের ঘরে ঘরে আমাদের শান্তি আনন্দ আসুক। সেই ভাবনা থেকেই এই ভাবনাটা এনেছি। বাংলায় প্রথমেই নাটকটি করেছিলাম, করার পর এতই আমরা জনপ্রিয়তা পেয়েছি যে সেই নাটক আমরা জাতীয় স্তরে নিয়ে গেছি। আমার এক অ্যাডভাইসার আমাকে বলেছিলেন হিন্দি ভার্সন করতে, তিনি আমাকে সহযোগিতা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আমরা সিমলাতে বহুর্ষি প্রশংসিত হয়ে এসেছি। এই নাটক আপনাদের কেমন লেগেছে আমরা বলতে পারবো না। আমরা সবসময় চাইব যে এইভাবে আপনাদের সহযোগিতায় আমরা যেন এগিয়ে চলি। তবে আমরা নাট্যচর্চায় কিছুটা পিছিয়ে চলেছি। আমরা যেন মানুষকে কিছুতে বোঝাতে পারছি না যে মানুষের জীবনে সবসময় নাটকের প্রয়োজন। যেটা দেবুদা, যেটা তিমির তথা হাবড়া নান্দনিক ভাবছে, শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী ভাবছে, জনজাগরণী ভাবছে, হাবড়ার বুকে 3টে নাটক দল আমরা ভেবে চলেছি, কিন্তু আর কোনো মানুষ যেন ভেবে নতুন 5টা নাটক দল তৈরি করার কথা ভাবে না। আমাদের যতই আমরা আসুক না কেন, যতই আমাদের অত্যাধুনিক প্রযুক্তি আসুক না কেন, থিয়েটারকে কোনোদিন মারতে পারবে না। তাহলে 5000-এর পুরনো হতো না। 5000 বছর ধরে ভারতবর্ষে থিয়েটার চর্চা চলছে, আগামীতে আমরা আরও চলবো। আপনাদের এই সহযোগিতা, এত রাত্রে বসে থেকে আপনারা নাটক দেখার জন্য কিছু কিছু মানুষ আপনারা আছেন, আপনারা আরও প্রচার করুন, করে আমাদের এগিয়ে নিয়ে চলুন। এইটুকু বলে হাবড়া নান্দনিকের এই উদ্যমকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দিলীপ দাকে এবং শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠীকে। আমাদের এবারের উৎসব আমরা এখানেই শেষ করছি। সেই সঙ্গে ধন্যবাদ সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ।